আমি এখন আছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত আনন্দবাজার হাটে। প্রায় 100 বছরের পুরনো এই হাটে পাওয়া যায় বিখ্যাত পুতা মিষ্টি। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে আছে আনন্দবাজার হাট। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে বাজার করার জন্য। এই হাটে এমন কোনো জিনিস নেই যা পাওয়া যায় না। প্রতি সপ্তাহে শনি ও বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বসে এই হাট। হাটে পাওয়া যায় শাকসবজি, হাঁস মুরগি সহ নিত্য ব্যবহার্য নানা জিনিস। এছাড়া বিস্কুট, চানাচুর সহ বেকারির আইটেমও পাওয়া যায় এখানে। হাটের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী পুতা মিষ্টি। এই মিষ্টিকে অনেকে বালিশ মিষ্টিও বলে থাকেন, কারণ দেখতে অনেকটা কোল বালিশের মতো বা শিলপাটার মতো। এই বালিশ মিষ্টি বলে। আমরা নিজেরা দুধ কিনা এই বানান লাগে, দুধ কিনে বানাতে দুধ কিনা জাল দিয়ে ছানা কাটিটা তারপরে ছানা সাইটটা তারপর মিষ্টি এটা লাগে অরিজিনাল ছানা দেয়া। এটা মশলা আছে, 10 পর্যন্ত মশলা দেই। এটার মধ্যে এলাচ দিয়ে, দারচিনি, জিরে সব কিছু মিলাইয়া মশলা দিয়ে তারপরে এটা বানানো লাগে, লাগে চুলার মধ্যে দিয়া বানাই। ভিউয়ার্স, এটাই হচ্ছে এখানকার বিখ্যাত পুতা মিষ্টি বা বালিশ মিষ্টি। এক একটি মিষ্টির ওজন প্রায় 1 থেকে 2 কেজির মতো। এটা এই মিষ্টি 100 বছর ধরে আছে। আমার দাদা এই বানাইছে, তারপরে আমি বানাচ্ছি, আমার বাবা বানাইছে, আমি বানাচ্ছি, তারপরে যে হয়ে যাচ্ছে এটা 100 বছর ধরে আমাদের এই মিষ্টিটা এই আনন্দবাজারের এই মিষ্টি এটা কেজি 200 টাকা কেজি বেশি। একটা মিষ্টি 100 কেজি হয়, একটা মিষ্টি 200-250 টাকা দামের একটা মিষ্টি। মিষ্টি অনেকে পরোটা দিয়ে খেয়ে থাকেন, তাই মিষ্টির দোকানে পরোটাও পাওয়া যায়। মচমচে জিলাপি ও তালের বড়াও বিক্রি হয় এই হাটে। ঐতিহ্যবাহী তালের বড়া বেশ পছন্দ করেন এখানকার মানুষ। এটা হচ্ছে তালের বড়া। এটা ময়দা, তেল, চিনি মিশ্রণে বানানো হয়। এটা অনেক সুস্বাদু এবং অনেক ঐতিহ্যবাহী খাবার। প্রায় আমি এটা বানাই প্রায় 35 বছর ধরে। আরও আমার পূর্বপুরুষরা এরাও তো বানাইছে এটা এইভাবেই। এটা আনন্দবাজার হাটে পাওয়া যায়। গ্রাম্য হাট শুধু পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্র নয়, গ্রামীণ জীবনের পারস্পরিক ভাব বিনিময়ের অপূর্ব এক মিলনস্থল।